কোনো রকম ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা ছাড়াই আপনি নিজের শরীরের লক্ষণ দেখে কিভাবে বুঝবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত বা আপনি কিডনির সমস্যায় ভুগছেন বা এই সমস্যা পরবর্তীতে আপনার হতে চলেছে? কিডনি আমাদের শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি বিশেষ অঙ্গ, তাই এটিকে সুস্থ রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি এই ভিডিওটিতে কিডনির যে কোনো রকম সমস্যাকে সারিয়ে তোলার জন্য বিশেষ কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করেছি, আর সেই মেডিসিনগুলি ভিডিওর ঠিক শেষে আপনারা পর লক্ষণ অনুযায়ী পেয়ে যাবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি না দেখেন তাহলে মেডিসিনগুলো কখন কিভাবে আপনি ব্যবহার করবেন সেটি না হলে বুঝতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন এবং সর্বপ্রথম যে লক্ষণগুলো সম্পর্কে আমি আলোচনা করব সেগুলি আপনি মিলিয়ে নিন। এই লক্ষণগুলি আপনার সঙ্গে ঘটছে না তো? এই মুহূর্তে যিনি এই ভিডিওটি দেখছেন হয়তো তিনি বুঝতে পারছেন না তার শরীরেও এই লক্ষণগুলো ফুটে উঠছে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তাই মেডিসিন সম্পর্কে জানার আগে লক্ষণগুলো সম্পর্কে আগে জেনে রাখাটা প্রয়োজন। আপনি যদি জানতে পারেন, আপনি যদি বুঝতে পারেন যে এই লক্ষণগুলি আপনার সঙ্গেও ঘটছে, তাহলে আপনি আগে থেকেই সাবধান হয়ে যান। যে কিডনির কোনো রকম সমস্যা হলে সেই সমস্যা 2 মাস আগে থেকে সংকেত দেয় শরীর আমাদেরকে। সমস্যা তৈরি হওয়ার আগে সমাধানের রাস্তাটা আপনি খুঁজে বের করুন। প্রথম যে লক্ষণটির কথা আমি আলোচনা করব সেটি হলো অনিদ্রা। অনিদ্রা কথাটা শুনে অনেকেরই মনে হবে যে এমনিতেই রাত্রে অনেক বিনা কারণে ঘুম হয় না, মোবাইল দেখার কারণে অনেকে লেট নাইট জাগেন, ফোন দেখেন, বা অনেকেই অফিসের কাজকর্ম করার পর ল্যাপটপ থেকে যখন নিজের মুখটা সরিয়ে নেন তখন এমনিতেই ঘুমটা অনেক দেরিতে আসে। আমি সেক্ষেত্রে বলছি না, ঘুম না হওয়া, অনিদ্রা এটি কিডনির সমস্যার একটি বড় কারণ। কিডনি যদি আমাদের শরীরের ঠিকঠাক মতো কাজ না করে তাহলে বজ্র পদার্থগুলো আমাদের শরীর থেকে ঠিকভাবে বেরোতে পারে না, আর এটি আমাদের অনিদ্রার একটি অন্যতম কারণ। কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের প্রথম সংকেত এটি দেয়। এই সমস্যাটা যদি হয় এটিকে এড়িয়ে চলবেন না, এটিকে গুরুত্ব দিয়ে দেখবেন। পরপর আরো কয়েকটি আমি লক্ষণের কথা বলবো, আপনি এক এক করে মেলাতে থাকুন। নেক্সট যে লক্ষণটির কথা বলবো সেটি হলো প্রস্রাবের সমস্যা, টয়লেটের প্রবলেম। হ্যাঁ বন্ধুরা, এটা একদমই ঠিক। ঘন ঘন টয়লেটের কারণ, ঘন ঘন টয়লেট যাওয়ার এই সমস্যাটা শুধু ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে হয় না, কিডনির সমস্যারও এটি একটি অন্যতম কারণ, যেটিকে কেউ গুরুত্বই দেয় না। এছাড়া রাত্রে যদি প্রয়োজনের তুলনায় বেশি বেশি আপনি টয়লেট যান তাহলে একটি ভয়ের কারণ। সঙ্গে যদি ইউরিনের সঙ্গে ব্লাড বেরিয়ে আসে তাহলে তো আর কোনো কথাই নেই, তাই সতর্ক হন। নেক্সট যে লক্ষণটির কথা বলবো সেটি পা ফুলে যাওয়া। শুধু পা কেন বলছি, পা, চোখের এই এরিয়াগুলো, এগুলো যদি ফুলে যায় তাহলেই বুঝে নিতে হবে আপনার শরীরে এই সংকেতটা দেখা দিতে শুরু করে দিয়েছে। কিডনির সমস্যায় শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর এর ফলেই এই ফোলাভাবটা দেখা দেয়। আর এমনটা যদি হয় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ পা ফোলার সমস্যা খুব একটা সাধারণ ব্যাপার নয়। তাই এখনই সতর্ক হন, নিজের দিকে লক্ষ্য দিন। শরীরের ভিতরে মারাত্মক কোনো প্রবলেম না হলে শরীরের বাইরে সেটা ফুটিয়ে তোলে না, তো তাই আপনি সতর্ক হন, নিজের দিকে গুরুত্ব দিন। নেক্সট যে সমস্যাটির কথা বলবো সেটি হলো স্কিন প্রবলেম। হ্যাঁ বন্ধুরা, এখানে স্কিন প্রবলেম অর্থাৎ ত্বকের সমস্যাও একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনার যদি কিডনি খারাপ হয়ে যায় বা আপনার যদি কিডনি খারাপ হচ্ছে এইরকম শরীর বোঝায়, তাহলে সর্বপ্রথম যে লক্ষণটি শরীরে দেখা দেয় সেটা হলো স্কিনের প্রবলেম। এই লক্ষণগুলির পাশাপাশি আরো একটি অন্যতম লক্ষণ আপনি দেখতে পাবেন, ত্বকের সমস্যা, স্কিন প্রবলেম। কিভাবে বুঝবেন না? স্কিন প্রবলেম যদি হয়, স্কিনটা একটু খসখসে হয়ে যাবে
একটু ফাটা ফাটা হয়ে যাবে, কিডনি অকেজো হয়ে গেলে শরীর থেকে টক্সিন বের করতে পারে না। তার ফলে কি হবে? তার ফলে আপনার স্কিনটা হয়ে যাবে খসখসে, রুক্ষ, শুষ্ক। এবং এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় কোথাও যদি কোনো ঘায়ের সৃষ্টি হয়, সেটি থেকে পরবর্তীতে বড় আকার ধারণ করে। সেই ঘাটা সহজে শুকাতে দেয় না। ত্বকের এইসব সমস্যাগুলো কিডনির প্রবলেমের একটি বড় লক্ষণ হিসেবেও ধরা হয়। নেক্সট যে লক্ষণটির কথা আমি বলবো, এটি একটু মনোযোগ সহকারে শুনবেন। জ্বর আসা। জ্বর আসলে আমরা সাধারণত কি ভাবি? ঠান্ডা লেগে জ্বর হয়েছে। অনেক ক্ষেত্রেই এটা ভাবা হয়, কিন্তু কোনো রকম ঠান্ডা লাগা ছাড়াই যদি আপনার ঘন ঘন জ্বর আসে, বারবার জ্বর আসছে, তাহলে আপনি সাবধান হন, কারণ এই জ্বরটা স্বাভাবিক নয়। ঘন ঘন শরীরের তাপমাত্রা যদি বাড়তে থাকে, তাহলে এক্ষুনি কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন, পরামর্শ নিন, এটি স্বাভাবিক নয়। শেষ যে লক্ষণটির কথা আমি বলবো, সেটি হলো ক্লান্তি। হ্যাঁ, ক্লান্তি আমাদের সব ক্ষেত্রেই আসে, কিন্তু কিডনির যদি সমস্যা হয়ে থাকে, তাহলে ক্লান্তি আপনার আসবে। কোনো রকম নির্দিষ্ট কোনো কারণ নেই, তাছাড়াও আপনি ক্লান্ত, সব সময় দুর্বল অনুভব করবেন, নিজেকে সব সময় দুর্বল মনে হবে, হঠাৎ করেই আপনার ওজন কমতে শুরু করবে। আর এই রকম যদি নিয়মিত হতে থাকে, তাহলে কিডনির সমস্যা তো হবে। তো এই ছিল লক্ষণ। চলুন এবার মেডিসিন সম্পর্কে একটু জেনে নিই, কারণ আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে বিশেষ বিশেষ কয়েকটি মেডিসিনের কথা বলবো। আপনার এই সমস্যা যদি হয়ে থাকে বা এই লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায়, সেই লক্ষণ অনুসারে আমি আজকের এই বিশেষ কয়েকটি মেডিসিন আপনাদের জন্য বলবো এই ভিডিওটিতে। মেডিসিনগুলো বলার আগে একটি কথা আমি বলতে চাই, যদি এই লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে শীঘ্রই আপনার নিকটবর্তী কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। তা না হলে যদি সরাসরি আমার সঙ্গে কনসাল্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমার সাথে যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিন, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত রকম নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন। মেডিসিন প্রসঙ্গে বলতে গেলে শুরুতে যে মেডিসিনটির কথা আলোচনা করব, তার লক্ষণটি আপনি আগে জেনে নিন। আপনি দেখুন এই লক্ষণ কি হয়, বা আপনার আশেপাশে কারোর কি এই লক্ষণ ঘটছে। এই মেডিসিনটি বিশেষভাবে ব্যবহার করা হয় কিডনি স্টোন এবং রেনাল কোলিকের ক্ষেত্রে। হ্যাঁ, যদি কিডনি স্টোন বা রেনাল কোলিকের মতো এই ধরনের সমস্যা শরীরে দেখা দেয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি বিশেষভাবে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এর পেনটা হবে প্রচণ্ড তীব্র। তীব্র মানে ঠিক মনে হবে গুলি করার মতো যন্ত্রণা, এইরকমই যন্ত্রণাটা প্রকাশ করে শরীরে। তো সেক্ষেত্রে আপনি যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটি হলো বারবারিস। বারবারিস ভালগারিস মেডিসিনটি ভীষণই ভালো কিডনি স্টোন ও রেনাল কোলিকের জন্য। শুধু তাই নয়, কিডনি অঞ্চলে হবে ভীষণ তীব্র একটি ব্যথা। এছাড়া আরও একটি লক্ষণ প্রকাশ করবে শরীর, সেটি হলো ঘন ঘন টয়লেট যাওয়া। ঘন ঘন টয়লেট যাওয়ার একটি প্রবণতা দেখা দেবে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যান্থারিস। ক্যান্থারিস মেডিসিনটি সাধারণত প্রস্রাবে জ্বালা পোড়ার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়। মূত্রনালীর সংক্রমণ বা কিডনির প্রবলেম, এই কারণে যদি টয়লেটের জ্বালা, ব্যথা, যন্ত্রণার মতো অনুভূতি হয়, সেক্ষেত্রে ক্যান্থারিস মেডিসিনটি বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম মেডিসিনটির কথা অনেকেই শুনে থাকবেন, কিন্তু লাইকোপোডিয়াম বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে লাইকোপোডিয়াম কিডনির একটি বিশেষ লক্ষণ অনুযায়ী সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সেই লক্ষণটি আপনি একটু মনোযোগ সহকারে জেনে নিন। যাদের শরীরে কিডনির সমস্যা, এটা তো রয়েইছে, তার পাশাপাশি শরীরে বিভিন্ন জায়গায় ফোলা ভাব, গ্যাস অ্যাসিডিটি এবং তার সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা, এই লক্ষণগুলি যদি আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে লাইকোপোডিয়াম মেডিসিনটি একদম উপযোগী। এটি একটি অন্যতম মেডিসিন বলা যেতে পারে, এবং এর সঙ্গে তো হজমের সমস্যা থাকবেই, একটি কমন সিমটম। তো তাই এই মেডিসিনটি বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো টেরেবেন্থিনা। হোমিওপ্যাথিতে এই টেরেবেন্থিনা মেডিসিনটি বিশেষভাবে ব্যবহার করা হয়। কিডনির সমস্যা তো আপনার রয়েইছে, তার সঙ্গে যদি টয়লেটের মাধ্যমে ব্লাড বেরিয়ে আসে,
যদি আপনি লক্ষ্য করেন আপনার টয়লেটের সঙ্গে ব্লাড বেরিয়ে আসছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি বিশেষভাবে কাজ করবে। কিডনির সমস্যাকে ঠিক করা এবং আপনার টয়লেটের মধ্যে যে ব্লাড বেরিয়ে আসার প্রবণতা, এই দুটিকে একেবারে কমিয়ে দেবে। তো এটি সেক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। নেক্সট যে মেডিসিনটির কথা আলোচনা করব সেটি হলো সারসাপ্রিলা। এই মেডিসিনটি বিশেষভাবে ব্যবহার করা হয় কিডনি স্টোনের জন্য। কিডনি স্টোন উইথ পেন এবং তার সঙ্গে ঘন ঘন টয়লেট যাওয়ার প্রবণতা, টয়লেটে জ্বালা, টয়লেট থেকে টয়লেট করার সময় ব্লাড বেরিয়ে আসা, এই সমস্যাগুলো এবং তার সঙ্গে যদি শরীরে বিভিন্ন অঞ্চলে ফোলাভাব থাকে, এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় বা এই লক্ষণগুলো যদি রোগীর মধ্যে দেখা যায়, তাহলে এই মেডিসিনটি বিশেষভাবে সেক্ষেত্রে উপযোগী। এই মেডিসিনটি ব্যবহার করলে রোগী খুব সহজেই বেরিয়ে আসতে পারবে এই সমস্যা থেকে। সলিডাগো, হোমিওপ্যাথিতে এটি অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, কিন্তু বিশেষভাবে ব্যবহার করা হয় তখনই যখন রোগীর মনে হয় সে টয়লেট করার পরেও অসম্পূর্ণ টয়লেট তার হয়নি, অসম্পূর্ণ সে ভাব প্রকাশ করবে, তার মনে হবে তার আবারও টয়লেট যেতে ইচ্ছে করবে, সে বারবার টয়লেট আসার প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যাবে এবং তার সঙ্গে কিডনি প্রবলেম তো আছেই। এই সমস্যা যদি থেকে থাকে তাহলে এই মেডিসিন বিশেষভাবে প্রয়োগ করা যেতে পারে এবং সেক্ষেত্রে 100% রেজাল্ট পেয়ে যাবেন আপনি খুব সহজেই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি টপ 5 মেডিসিনের কথা আলোচনা করেছি, যেটি সমস্ত রকম সমস্যার জন্য এবং তার লক্ষণ অনুযায়ী আপনি যে মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে আলোচনা করেছি। আমি খুব শীঘ্রই ফিরে আসবো নেক্সট কোনো টপিক নিয়ে। আপনারা ভিডিওটি দেখুন, আপনারা লক্ষণগুলো লক্ষ্য করুন এবং তার সঙ্গে আপনারা প্রচুর পরিমাণে জল খান, সবুজ শাকসবজি খান, প্রচুর ফল খান, আর এই সমস্যাগুলো থেকে খুব সহজেই বেরিয়ে আসুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হবে। আবারও বলছি, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন বা আপনাদের নিকটবর্তী কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমার সঙ্গে কনসাল্ট করতে গেলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।